দয়াময়, কেন দিন থাকতে তোমার ডাকলাম না? কেন সময় থাকতে তোমার ডাকলাম না? কেন সময় থাকতে আমাদের ভজন নষ্ট করে দিলাম? জড় জগতের যে বাবা মা পেয়েছো, এরা তো তোমার আসল বাবা মা নয় বাবা। আসল পিতা মাতা হলো আমার গৌর গোবিন্দের চরণ। সেটাই যে একবার বুঝতে পেরে যায়, তার সংসার আর ভালো লাগে না। যেটা করেছিল বাবা লালা বাবু, এই লালা বাবু ছোটবেলা থেকেই বাবা দানি ছিল। যদি কারোর অভাব পড়তো, লালা বাবু তো তখন রোজগার করতো না, লালা বাবু বলে দিত আমার বাবার কাছে চলে যাও, আমার বাবা তোমাদের কিছু দিয়ে দেবে। একদিন লালা বাবুর বাবা বলেছিল, শোনো, তুমি তোমার জন্য তো আমি দান ছত্র খুলিনি, যাকে তাকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে, নিজে রোজগার করো, আর নিজে রোজগার করে তারপরে তুমি দান ছত্র খোলো। ছোটবেলায় থেকে লালা বাবুর হৃদয়টা বৈরাগ্য ভাব ছিল, কিন্তু রাত প্রাসাদে থেকে, রাজ প্রাচুর্যে থেকে বাবা সেইটা গোপন রয়ে গিয়েছে। আর যখন ওই লালা বাবু ওই যে একটা রজক কন্যার কাছ থেকে শুনেছিল একটা কথা, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো, বেলা যে চলে যায় বাসনা বাসনায় আগুন। বাসনা মানে কলার বাসনা নয়, দেহের কামনা বাসনা। দেহের কামনা বাসনায় আগুন দিয়ে লালা চলে যাতই বৃন্দাবন। কারণ ওই চরণেই যে শান্তি পাওয়া যায়, ওই চরণে তৃপ্তি পাওয়া যায়, যে তৃপ্তি তার অন্য কোথাও পাওয়া যায় না। দেখবে মা, তুমি কৃষ্ণ বলে কেঁদে যত সুখ পাবে, অন্য কান্নায় তুমি অত সুখ তুমি পাবে না। সেই লালা বাবু সব কিছু ত্যাগ করে দিয়ে, রাজ প্রাচুর্য ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে জমিদারের ছেলে ঘুরে বেড়ায়। তাহলে মনে রাখতে হবে, কৃষ্ণ পেতে গেলে বাবা রাজ প্রাচুর্যে ভজন হবে না। কৃষ্ণ পেতে গেলে তোমাকে পথের ভিখারি হতে হবে, রাস্তার ভিখারি হয়ে যেতে হবে, তারপরে যদি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়। কে গো মায়েরা, ঘরে যেতে হবে তো নাকি থাকবো বলে সবাই এসেছেন সারা রাত? দেখবেন বাবা আসার সময় কত নেচে কুদে আসি, তাই না? আর দেখবেন যখন সারা রাত কীর্তন শেষ হয়ে যখন বাড়িতে যাবে, শরীর আর চলে না। জীবনটা ঠিক তেমনই গো। এসেছিলাম নেচে নেচে, কি না কি আছে সংসারে, হ্যাঁ সংসার করতে হবে, কিছু নাই গো। আমরা বলছি সংসার করছি, সত্যি কি করছো? সং সেজেছো, সার করছো না। সবাই সং সেজেছি, সার কারোর হয়নি বাবা। হরে কৃষ্ণ। তাহলে ভগবান আর জগতে কিছু খেলা পেল না, একেবারে ভগবান সকালবেলা গরু চড়াচ্ছে কেন? ভগবান নিজে গরু চড়িয়ে জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, আমি মাঠে গরু চড়াচ্ছি, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে গরু চড়াচ্ছি। ভগবানের গরুগুলোর নাম হচ্ছে বাবা শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য।
এই আমাদের গরুগুলো নিয়ে ভগবান মাঠে খেলছি, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছি। কিন্তু মায়েরা, ভগবান জানে বিকাল হলে ঘরে ফিরতে হবে, কিন্তু আপনারা আমরা কেউ জানি না যে আমাদের ঘরে ফেরার সময় হলো। কি গো, বেলা যে ডুববো ডুববো ভাব, আর বেশিক্ষণ সময় নেই। একটা দুটো করে কালো কালো চুলগুলো পাক ধরেছে, সাদা হচ্ছে, চামড়া আলগা হচ্ছে, দন্ত পড়ে যাচ্ছে। এইবার আমাদের ঘরে ফিরতে হবে। কিন্তু বাবা, ঘরে তো ফিরবো, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার যেই না সূর্য ডুবে গেছে, পাল জড়ো করো সেদা, সবাইকে ডাক দিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে ডাক দিয়ে বলছে, এই বাটু শ্রীদাম দাদা, আর দেরি নয়, পালে জড়ো করো শ্রীদাম, শানে দাও শ্রীদাম, পালে জড়ো করো শ্রীদাম, শানে দাও শ্রীদাম, পালে জড়ো করো শ্রীদাম, শানে দাও শ্রীদাম, পালে জড়ো করো শ্রীদাম, শানে দাও শ্রীদাম। ঘরে বিষম খায় নাম ধরে মা, শানে বিষম খায় নাম ধরে মা। আস্তে। অনিতা দেবনাথ ইসলামপুর থেকে এসেছেন, 50 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। হরি বল। সঘনে বিষম খায়, আরে আমার নয়, আমার কি বিষম লেগেছে? সঘনে বিষম খায় নামে ধরে মা, সঘনে বিষম খায় নাম ধরে মা। বলি মা বুঝি নামে করে, মা বুঝি নাম ধরে, বলি মা বুঝি নামে করে, মা বুঝি নাম ধরে। বইলে নইলে বিষ, নইলে বিষ খাব কে, আমার মা বুঝি নাম ধরে। আস্তে। পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহা। আমার সিংহা মানে বোঝো তো? সিংহা মানে বোঝো? গরুর সিং নয়, মোষের সিং। মোষের সিং দিয়ে সিংহা তৈরি হয়, ওটা আমার বলাই দ্বারা বাজায়, মঠ মন্দিরে বাবা দেখা যায়। তা আজকেই সেই সঘনে বিষম খায় নাম ধরে মা। বারবার আমার গোবিন্দ গরু বাছুর এক জায়গা করবে, কিন্তু বারবার বিষম খাচ্ছে। দেখবে মা, হঠাৎ তুমি কিছু খেতে খেতে যদি বিষম লাগে, কি বলো? 60 60 60 60 60 60 গো, মনে হচ্ছে কে কোনো নাম কাম করছে। নাম না করলে এমন করে বিষম খাবে কেন? কিন্তু গোবিন্দ আমার বলছে, শ্রীদাম সুদাম দাদাকে ডেকে বলছে, শোন, আমার অন্য কেউ নাম করছে না, বলি মা বুঝি নামে করে, আমার মা বুঝি নাম করে। এই, তোর কেউ ভালোবাসে না? হ্যাঁ, তুই বলছিস ভীষণ খাচ্ছিস মানে তোর মা নাম করছে। আরে তোর মা ছাড়া আরে কে কেউ তোরে ভালোবাসে না। কানা রে, এই জগতে তোকে তো কত জন বসে বসে কাঁদে, কত জনা তোকে নবনী খাওয়াবে বলে কাঁদে। কই তুই তাদের নাম বলছিস না, তুই বারবার বলছিস তোর মা নাকি তোর নাম ধরে ডাকছে। চুপ কর, তোর মা শাক করিস না। হ্যাঁ, কে গো, এই মাসটা কি মাস পালন করছেন তো, নাকি পালন টালন করছেন না? নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। আর এই মাসে মা যশোদা গোপালের কোমরে দাম বন্ধ, মানে দড়িটা গোপালের কোমরে বেঁধেছিল। দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। বেঁধেছিল কোথায়? উদরে।
দাম উদর, মানে দাম মানে দড়ি উদারে বেঁধেছিল, মানে পেটে দড়িটা বেঁধেছিল এই মাসে। তাহলে মা শুধু কি মা যশোদা বাঁধতে পেরেছে, আপনারা আমরা কি ভালোবাসতে পারি? আর এই যে মাসে কীর্তনটা হচ্ছে না আপনাদের গ্রামে, এই মাসটাই বড় ধন্যাতি ধন্য মাস। মনে রেখো মা, এই মাসে কীর্তন শোনা, কীর্তন গাওয়া, ভাগবত শোনা, ভাগবত শোনা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ বলা তো যায় না যে পরীক্ষিত রাজা 7 দিন গ্যারান্টি হলো, কিন্তু আপনাদের আমাদের সে গ্যারান্টিটা নেই। কালকে যে থাকবো, পরশু যে করিমপুরে আবার গান গাইবো, এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না। কাল সকালে যে কুঞ্জ বর্ণন গাইবো, এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না। তাহলে যার জীবনে গ্যারান্টি নেই, তাহলে যোগ একবার আসে। তাহলে এই যে যোগ এসেছে, এই যে সন্ধ্যাবেলায় বসে আছেন কমাইরা, কতজন দীপ দান করছেন? এবার একবার হাতটা তোলেন। কতজন প্রদীপ দিচ্ছেন? এই কজন? সর্বনাশ, প্রদীপের দাম নাকি অনেক। কমাইরা গ্রামাঞ্চলের মা তো প্রদীপ কিনবো কেন? মাটি কাদার তো অভাব নাই, হ্যাঁ? সেই কাদা মাটি দিয়ে একটু প্রদীপ 1 মাসের জন্য করে রাখা যায় না? আর এই একটা মাস আমি বারে বারে বলে যাই, প্রতি আসরেই বলে যাই, কৃপা করে চেষ্টা করবেন। ভগবানের 3টে মাস খুব মূল্যবান মাস, মাঘ মাস, বৈশাখ মাস আর এই কার্তিক মাস। বিশেষ করে যদি মাঘ আর বৈশাখটাকে পালন না করো, চেষ্টা করবে অন্তত কার্তিক মাসটাকে একটু পালন করতে চেষ্টা করবেন। এই মাসটা সর্বদাই ভগবানের চিন্তা ভাবনা করা, একটু নিরামিষ আহার করতে একটা মাস। সে ঠিক আছে, যদি নাও পারেন অসুবিধা নাই, কিন্তু কৃপা করে একটু দীপদানটা সন্ধ্যাবেলায় আমার দামোদরের ছবির সামনে একটু করবেন। দামোদর যদি নাও থাকে, আমার কৃষ্ণের ছবির সামনে করলে হবে। ওই ঘিয়ের প্রদীপ, তবে সর্ষের তেল, কোনো সাদা তেল নয়, নয় তিলের তেল, নয় বাবা ঘিয়ের প্রদীপ। আর ওই প্রদীপটা নিয়ে আমার ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, আর সর্ব অঙ্গে দেখাবেন 7 বার। তাহলে কত হলো? কত? 18 16, 4, 2, 3, সর্বাঙ্গে 7, মানে 16। ভগবান 16 কলায় পরিপূর্ণ। তুমি যে অতবার ঘোরালে, তুমি ভগবানকে জানালে আমার বলতে যা কিছু আছে আমি সবটাই তোমার চরণে দিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। চেষ্টা করবেন মা। আর এই বাতি দেওয়ার মাহাত্ম্যটা কেমন জানো? একটু বাড়াও তো। এই বাতি দেওয়ার মাহাত্ম্যর কথা একটু বলি। যেহেতু বাবা, বাবা তোমার অয়ন সেন, বাহ, অয়ন সেন আজকে রাধা গোবিন্দ সেবার জন্য এই উত্তর গোষ্ঠ, মানে আমাদের ফিরতে হবে, জেনে গেছে। ওই জন্য যাবার সময় আমার রাধারানীর সেবার জন্য 502 টাকা আমার গোবিন্দ চরণে দান করেছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার 1000 টাকা হবে না? আর যদি পারে, আমি চাপিয়ে দিচ্ছি না, যদি কেউ পারে, 8টা পর্যন্ত আছি, একজনে একটু আসবেন, 1000 টাকা দেবেন আমার রাধারানীর জন্য, আমার জন্য নয়। হরি বল। এইবার এই যে মাহাত্ম্যের কথা বাবা একটুখানি বলি, কারণ একটা কথা মনে রাখবেন, লীলা পালা তো আমাদের সব মুখস্থ, মানে আমার জানা মুখস্থ, আমার থেকে আপনাদের বেশি মুখস্থ, কারণ এই লীলাগুলো প্রতিনিয়ত আপনারা শোনেন, তাই না? তাহলে একটু বাবা শাস্ত্র কথা আমাদের জানতে হবে। তাহলে এই দামোদর মাসে মাহাত্ম্যের কথা একটু বলি। এই দামোদর মাসে বাবা একজন ভক্ত ছিল। সংসারের গিন্নিটা এমন, মানে সে তো সহধর্মিনী নয়, বউ স্ত্রী, মানে সর্বদা বাবা যেন স্বামীকে স্ত্রীর মতো করে রেখে দিয়েছে। মানে কিছুতে ধর্ম জ্ঞান দিলে তো নেবে না, ধর্মের ধার ধারে না। ভগবানের সেবার জন্য যদি কিছু করতে যায়, সে বউ চিৎকার করে বলবে, নুন নেই, ঝাল নেই, তেল নেই, হলুদ নেই, তুমি সারাদিন শুধু হরি হরি করছো। হ্যাঁ, হরি তোমায় খেতে দেবে না, হরি তোমায় কোনো কিছু দেখভাল করবে? তোমাকে খাটলে তবে খাওয়া হবে। তা নিয়ম সেবার মাসে
তো একটু প্রদীপ দেবে, সে পর্যন্ত বাবা তার বউয়ের জ্বালাতে দিতে পারে না, মানে সারাদিন সে খচখচ করতেই থাকে। তো ভক্তটা কি করেছে, মনের দুঃখে একটা নদীর পাড়ে গিয়ে ওই নদীর পাড়ে বসেই একটা অনেক কষ্ট করে মাধুকরি করে একটা ঘিয়ের কোটো কিনে একটা মাটি দিয়ে প্রদীপ তৈরি করে একটা সলতে নিয়ে ওই তুলসী গাছ বসিয়ে ওই নদীর ধারে ওই তুলসী তলায় ওই প্রদীপটা সন্ধ্যাবেলায় দিয়ে বাড়িতে চলে আসে। বউ জানে না, আর বউ জানে না যখন খচখচও করবে না, তো এইবার প্রদীপটা দিয়ে স্বামী চলে আসে। তা প্রদীপটা দিয়ে বাবা চলে এসেছে, আর দেখবেন বাবা ইঁদুরের একটা স্বভাব আছে, যেখানে ঘিয়ের গন্ধ, যেখানে জামা কাপড় থাকে, সেখানে বাবা ও তো কোনোদিন ভালো কাজ করে না, ধানের বস্তা, চালের বস্তা, গমের বস্তা কাটতেই ব্যস্ত। তো ঘিয়ের প্রদীপটা দিয়ে এসেছে, আর ওই ইঁদুরটা কি করেছে, ঘিয়ের গন্ধেতে মনে মনে ভাবছে যাই ওই ঘির প্রদীপটা জ্বলছে, আমি ঘিটা বসে বসে খাবো। তো কি করেছে, ইঁদুরটা গিয়েছে, তা প্রদীপটা জ্বলতে জ্বলতে সলতে তো পুড়ে যাবে, তা সলতেটা নিভে যাচ্ছে, আর যেই না ইঁদুরটা গিয়ে মুখ দিয়েছে, ইঁদুরের মুখটা লেগে সলতেটা বেড়ে গেছে, আরো প্রদীপটা দাউ দাউ করে জ্বলছে। প্রতিদিন ভক্ত ওই যে প্রদীপ দেয়, আর ইঁদুরটা ওই লোভে পড়ে আসে, প্রদীপ জ্বালাতে আসে না ইঁদুর, ইঁদুরটা কি করে, ওই ঘিটা খাবার লোভে আসে। তাই এখন কি করেছে বাবা, প্রতিদিন এই করতে করতে 1 মাস ভক্ত প্রদীপ দেয়, আর ও ঘিগুলো খেয়ে যায়, আর খেতে খেতে মুখ লেগে ঘির প্রদীপটা জ্বলতেই থাকে। তাই ইঁদুরটার একদিন মরণ হয়ে গেল। ইঁদুরটার মৃত্যুর পর ইঁদুরটার দেহটা গেছে বৈকুণ্ঠে, আর যেই না বৈকুণ্ঠে স্বর্গে গেছে নারায়ণের কাছে, তা সবাই বিচার করছে, প্রভু এই ইঁদুর স্বর্গে এলো কি করে? কত লোকের ক্ষতি ছাড়া কোনোদিন ভালো করেনি, ধানের বস্তা কাটে, গমের বস্তা কাটে, চালের বস্তা কাটে, ভালো জামা কাপড় থাকলে কেটে দেয়, তাহলে ওর চরিত্র খারাপ, ও ভালো নয়, তাহলে ও স্বর্গে এলো কি করে? বলে শোনো, স্বর্গে এসেছে কি করে জানো? এক ভক্ত, সে দিনহীন পথের ভিখারি কাঙাল, প্রতিদিন ওর বউটা এত বদমাশ ছিল, বাড়িতে প্রদীপ দিতে পারতো না, আর ওই প্রদীপ গঙ্গার ঘাটে দিত, আর সেই প্রদীপটা ঘিয়ের প্রদীপ ছিল, আর ইঁদুরটা ওই প্রদীপের কাছে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিত। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত বলছে, ঠাকুর তোমার মাথাটা গেছে, ও প্রদীপ জ্বালাতে যেত না, ও তো ঘি খেতে যেত, ও কি প্রদীপ জ্বালাতে যেত? তা ভগবান বলছে, দেখো ও ঘি খেতে যাক আর যাই করতে যাক না কেন, ওর মুখ লেগে তো প্রদীপটা জ্বলতো বেশি। ও ঘি খাক আর যাই খাক, ওর মুখটা লেগে তো ওর সলতেটা বেড়ে যেত, আর প্রদীপটা জ্বলতো। তাহলে শোনো, তাহলে ওর জন্যই কিন্তু প্রদীপটা জ্বলতে সাহায্য পেত, কারণ ও যদি ওই মুখ দিয়ে বাড়িয়ে না দিত, তাহলে তো প্রদীপটা নিভে যেত। তাহলে ও কিন্তু ওরই জন্য প্রদীপটা দামোদর মাসে জ্বলেছে, তার জন্য ও এত ক্ষতি করেও ওকে কোনোদিন নরকে যেতে হবে না, ও চলে এলো আমার দেবলোকে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বোঝা গেল কি, একটা ইঁদুর সে গেল ঘি খেতে, মুখ লেগে প্রদীপ জ্বলে গেল, তাতেই বাবা সে বৈকুণ্ঠগামী হলো। আর আপনারা আমরা কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, হাত পেলাম প্রদীপ যাবার মতো, পা দুটো পেলাম ধামে যাবার জন্য, পেয়েও বাবা হেলায় হারিয়ে দিচ্ছে। তাই চরণ ধরে নিবেদন, কৃপা করে চেষ্টা করবেন, এই মাসে সবে তো 3টে দিন হয়েছে, বেশি দিন এখনো হয়নি, কালকে থেকে চেষ্টা করবেন অন্তত এই মাস কটায় আমার বাবাদের, দাদা ভাইদের, ছেলে পুলে, নাতিপুতি যারা যারা আছে প্রত্যেকের, যদি তোমার পূর্বপুরুষকে উদ্ধার করতে চাও, একটা কথা মনে রেখো, কারোর যদি 7 পুরুষ নরক পায়, নরক যন্ত্রণা ছটফট করছে, উদ্ধার করতে পারছে না, তুমি যাই করো না কেন উদ্ধার হবে না। কিন্তু এই নিয়ম সেবার মাসে যদি তুমি তোমার পিতৃপুরুষের জন্য একটু দীপ দান করো, তার জন্য তোমার 7 পুরুষ নরক যন্ত্রণা থেকে উদ্ধার হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মাইরা, আচ্ছা কালকে থেকে কারা কারা প্রদীপ দেবে একবার এবার হাত তুলে দেখাও, আমি অন্তত দেখে যেন মরতে পারি। দেবে?
ও মা, সবাই একবার হাত তুলে দেখাতে পারছো না? দেব মৌমিতা কষ্ট গো, খুব কষ্ট। একবার দাও না হাতটা তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে আমরা দেব। সবাই কথা দিলে কিন্তু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, তাহলে চলো আজকে আমার গোবিন্দ বলছে শ্রীরাম দাদা আর দেরি নয়, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদের বিলম্ব দেখে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঝে আমাদের বিলম্ব দেখে, হেন বুঝে কাঁদে মা পথ পানি চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া, হেন বুঝে কাঁদে মা পথ পানি চাইয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া। এই, আবার সেই ভুলভাল কথা বলছিস। তোর মা কাঁদে, কতজন তো বসে বসে কাঁদে, কই তাদের কথা তো বললি না কানাই? তুই শুধু তোর মার কথাই বলতে ব্যস্ত। এই চল, আর দেরি নয়, আমাদের তো ফিরতে হবে। দেখ ভালো করে আকাশের দিকে তাকিয়ে দেখ, আজ দেখ বেলি অবসান হয়েছে, আমাদের ঘরে যেতে হবে। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদামকে ডাকছে। কানাই, আমরা তো সবাই এলাম, কিন্তু শ্রীরাম সুদাম দাম বসুদাম এলো, কিন্তু বাবা শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী এরা আসে। তাহলে এদের জন্য কি করতে হবে? এদেরকে ডাক দিতে হবে। আজ বেলি অবসান হইল, আজ চলো যায় ঘরে, বেলির অবসান হইল, চলো চলো যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের ঘরে ফেরা সময় হলো, চলো যাই ঘরে, আর বিলম্ব সহে না রে। বেলিয়া বসানো হইল, এবার চলো যাই ঘরে। আবার মায়ের নদে খিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের নাদে কেমন যেন করে। বলি চলো চলো দাদা আমরা ঘরে ফিরি, বলে আর বিলম্ব কানাই নানা আর বিলম্ব সহে না রে। বলে চলে চলে দাদা ঘরে ফিরি। আজকে যেই না বাবা শ্রীরাম সুরাম দাম বসুদাম এসেছে, লীলার পাশে বৈষ্ণব মহাজন করজোর করে বলছে, বলো রামদাসে কহে, শুনি কানাই দেব, এবার সকল ভালোবাসে পরে যুদ্ধ না, এবার সকল না খালের মাঝে পরে
ঘরে ফেরা সময় হলো দেখো গগনে বেলা নাই গো বলে ঘরে ফেরা দেখো দেখো সময় হলো। আসতে আজকের যেই না গোবিন্দ আমার এবার বলছে দেখো আমরা তো সবাই এলাম কিন্তু আমার ধেনুর পাল তো এলো না, ওদেরকে তো ডাকতে হবে। এইবার কি করেছে, আজ চাঁদ মুখে বেনদিয়া আজ নামে লগাইয়া সবে রে চাঁদ মুখে দিয়া বেনু আজ নাম লইয়া সব ধেনু। বলি চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু দেখো নাম লইয়া সব ধেনু। বলি ডাকি দেলা গেল উচ্চ ঈশ্বরে কানাই রে ঢাকিতে লাও চৈসারে। বলি ডাকি দেলা গেল উচ্চ ঈশ্বরে আর ডাকিতে লাও চৈসারে। বলি আই শ্যামলি আই ভাবলি বলে গগনে দেখে দেখে বেলা নাই রে বলি আইসা আই ভাবলি বলি আই ভাবলি আই ধরে বলি বলে আয় শ্যামলি আয় ভাবলি। আস্তে এরকম কথার মানে হচ্ছে দেখেন ধরে বলি ধবলি 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 ধরে বলি ওরে কলির জ্ঞান অন্ধজি ওরে কলির জ্ঞানান্ধজি এই মায়া মোহ সংসারে ডুবিস না দেখে দেখে গগনে বেলা নাই এবার আমাদের ঘরে ফেরার পালা দেখে দেখে কলির জ্ঞানে অন্ধজি একবার সময় থাকিতে থাকিতে একেবারে কৃষ্ণ নামের বুলি ধরে কৃষ্ণ নামের হরি নামের বুলি ধরে ওরে কলির জ্ঞানান্ধজি একেবারে সময় থাকিতে এই মায়া মোহ সংসারে ত্যাগ করে আমারে পতিতে পাবন গৌরে হরিরে অনানা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র
সেই মহামন্ত্রে তোরা একবার জপে নে, আমাদের আরে বলা হয় বা না হয়। আর যেই না গোবিন্দ আমার ধবলি শ্যামলি কালী কমলি সবাইকে ডাক দিয়েছে। মায়েরা আজকের ভগবান ওদেরকে ডেকেছে বটে, কিন্তু জানো একটা গরুর বাছুর হয়েছে। এই বাছুরটার আবার নাম দিয়েছে কি জানো? মঙ্গলী। এই মঙ্গলীর সঙ্গে বাবা আপনাদের আমাদের তুলনা করেছে। তা এই ছোট্ট মঙ্গলীকে ভগবান বলছে, মঙ্গলী শোন, তুই তো ছোট, তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? তোকে আমি এই যে গন্ডিটা কেটে দিলাম, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই ওইটুকু ঘাস খাবি। তবে দেখবি যেন ঘাসের লোভে তুই যেন জঙ্গলে ঢুকে পড়িস না, কেমন? ঠিক আছে। একদিনের বাছুর বলছে, ঠিক আছে প্রভু, আমি তাই করব। তুমি যে গন্ডিটা কেটে দিলে এই গন্ডির ভিতরেই আমি থাকবো। তো আজকে কি করেছে বাবা? ভগবান তো গোষ্ঠের খেলা খেলছে, আর ওই মঙ্গলী ছোট একদিনের বাছুর ওই ঘাস খেতে খেতে এমন ঘাসের লোভে পড়ে গেল, গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখনই গভীর জঙ্গলে প্রবেশ করেছে, চারিদিকে বাবা ঝিঝি পোকার ডাক, বাঘ সিংহের গর্জন, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর মঙ্গলী ওই ঘাস খেতে খেতে ভুলে গেছে ঘরে ফেরার রাস্তা। ঘোর বিপদ মঙ্গলী, চারিদিক থেকে সবাই ছুটে ছুটে আসছে মঙ্গলীকে খাবে বলে। আর মঙ্গলী ঘোর বিপদে পড়ে গভীর জঙ্গলে গিয়ে ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ বলে ডাক দেওয়া, সঙ্গে সঙ্গে ওই ভগবান পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল মঙ্গলীর কাছে। মঙ্গলীকে গিয়ে পিছনে গিয়ে ভগবান ডাকছে, এই মঙ্গলী, আমি তোকে বারবার বলেছিলাম তুই কচি ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকবি না, তুই সেটাই করলি। আমার কথা অবাধ্য হয়ে তুই কচি ঘাসের লোভ সামলাতে পারলি না। মঙ্গলী করজোর করে বলছে, প্রভু তুমি এসেছো, আমি তোমার কথা অবাধ্য হয়েছি, আমি বুঝতে পারিনি তোমার কথা অবাধ্য হলে এই বাঘ সিংহ শৃগাল কুকুর আমার দিকে তেড়ে আসবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি বুঝতে পারিনি। এবার দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আপনারা আমরাই তো সেই মঙ্গলী। বলেছিলাম দয়াময় পৃথিবীর আলো দেখাও, আমি কৃষ্ণ দাস হব, কিন্তু ভুলে গেলাম হলাম মায়ার দাস। কৃষ্ণ ভজব বলে এলাম, হলাম মায়ার দাস। কচি কচি ঘাসগুলো কি জানো? ছেলে মেয়ে আত্মীয় পরিজন ঝি জামাই এগুলো কচি ঘাস। মঙ্গলী যেমন ভগবানের কথা অবাধ্য হয়ে জঙ্গলে ঢুকে ঘাস খাচ্ছে, আর আপনারা আমরা তো ভগবানের অবাধ্য সন্তান, অবাধ্য হয়ে কচি কচি ঘাস খেতেই আছি। আর যখন ওই ঘাস ছেলে বউ নাতিপুতি যখন লাঠি ঝাঁটা দেবে, ওরাই তো বাঘ সিংহের মতো তেড়ে আসবে, তখনই ভগবানের চরণে বসে বসে কাঁদবে। তো আজকে দেখেন আপনারা আমরা মানুষ, আমরা বুঝতে পারছি না, কিন্তু বৃন্দাবনের ধবলি শ্যামলি এরা বুঝতে পেরেছিল। কানাই রে কানাই রে, তোকে দেখবার জন্য নয়ন দিল, তোরে বংশী শোনার জন্য করে দিল, তোরে কাছে যাবার জন্য আমাদের চাচাতে পা করে দিল। কিন্তু কানাই রে, ওই মানুষের মতো কৃষ্ণ নাম বলবার মতো
হরি কথা বলে বার মতো আমাদের এই বদনে আমাদের ভাষা দিল না আমাদের বদন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমাদের বদন দিয়েছ বটে কৃষ্ণ বলবার মতো ভাষা দে ওরে কানাই রে ওরে কানাই রে এরে পরে আমার পশু কুলে জন্ম দিছি আর পক্ষী কুলে জন্ম দি পক্ষী কুলে জন্ম আমাদের যে কুলে জন্ম দিছি না কেন ও ভাই কানাই রে আমরা যেন বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি ওরে কানাই রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমাদের পশু কুলে জন্ম দিস প্রাণে যদি পক্ষী কুলে জন্ম দিস কানে তোর চরণে আমাদের এই যেন কৃষ্ণ বলবার মতো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল একেবারে প্রাণে ভরে মনে ভরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের নয়ন যুগলে ভাসিয়ে কৃষ্ণ বলে ডাকতে পারে তোর চরণে আমি আগে ভাগে জানাইয়ে গেলাম আরে আমাদের বলা হয়ে আরে কৃষ্ণ রে ওরে কানাই রে তোর কাছে আমি জানাই লাগিলাম আমারে যেন চরণ ছাড়া ও ভাই করি করিস না আমি যে ওই চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল ওই চরণে
বড়ই অভিলাষী অভয় ছাড়া করে ওরে কানাইয়ে জনমে আমার হলো না রে বড় জন্মে যেন কানাই তোমার ওরে কানাই আমি এ জনমে আমি জানাই কত কঠিন কসম গলে গেল ওরে আমি যে আমি হলাম মহাবাবী আমার মনে সনর গল না রে ওরে আমি যে হলাম বড় অপরাধী তুই তে পতিত পাবন নাম ধরেছিস যেন চরণ ছাড়া ছাড়া করিস না রে মায়েরা আপনারা আমরা মানুষ আমাদের হাত দিয়েছে পা দিয়েছে বদন দিয়েছে চোখ দিয়েছে কর্ণ দিয়েছে আমরা কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছি না কৃষ্ণকে ভালোবাসতে পাচ্ছি না ভগবানের চরণে সমর্পণ হতে পারছি না আর যারা গাভী পশুকুলে জন্ম যারা কৃষ্ণ বলতে পারে না বদনে শুধু হাম্মা হাম্মা ডাকে তারাই আমার কৃষ্ণকে চিনে নিয়েছে আর আমরা পতিত হয়ে রইলাম। সেই শ্যামলী ধবলী কালী কমলী হরিব যখন ডাক দিয়েছে না ভগবান সঙ্গে সঙ্গে সেই গাভীগুলোর অবস্থা কেমন জানো এই যখন আমরা গরুর দুধ দুইতে যাই আমি তো গোয়ালার মেয়ে বাছুরকে এসে বাছুরকে পিয়ে দিতে হয় তারপরে গোয়ালা এসে বাঁধ ধরে দুগ্ধ দই তবে কিন্তু দুগ্ধ পড়ে কিন্তু ওই ধবলী শ্যামলীকে যখন বাঁশি বাজিয়ে ডেকেছে না সঙ্গে সঙ্গে গাভীগুলো ছুটে এসেছে এসে আমার গোবিন্দের অঙ্গগুলো জিহবা দিয়ে লেহন করছে ভালোবেসো গো ভগবানের সব থেকে প্রিয় হলো গাভী সেই গাভীগুলো ভগবানের অঙ্গগুলো লেহন করছে আর লেহন যখনই করছে গাভীর বাঁট দিয়ে আর কাউকে গরুর দুধ দুইতে হচ্ছে না দুগ্ধ প্লাবী পরে বাটে প্রেমের তরঙ্গ উঠে প্লাবী পরে বাটে যেই গাভীগুলো জিভ দিয়ে চাটছে কৃষ্ণের গা প্রেমের পরে উঠে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাটে
ঢাকনি থেকে পাট থেকে দুধ পড়ছে, আর সেই দুধ আমার কৃষ্ণ বসে বসে সেবা করছে। হরি বল। এইবার সেবা করতে করতে বলছে, কি রে আর দেরি নয়, এবার আমাদের যেতে হবে। যেতে হবে না, এবারে ফিরতে হবে তো, অনেক বেলা হয়ে গেল। চল আজ অনুসার বেনুরা বুঝিয়া না আজ অনুসার বেনুরা বুঝিয়া না আবারে আসি আমি লীল নিজ মুখে, আমার আসি আমি নিজ মুখে, আজ আসি আমি লীল নিজ মুখে। দেখো আসি আমি নিজ মুখে। বলি তারা সবাই একত্র হইল ওই শ্যামের মুখে, বেনু শুনে তারা সবাই একত্র হইল। আস্তে এইবার সবাইকে এক জায়গা করেছে, আর এক জায়গা করে বাবা এবার তো ফিরতে হবে। হ্যাঁ কি মাইরা, আমার গোবিন্দ ঘরে ফিরছে, চলো এবার একটু উলুধ্বনি তোলো দেখি একবার। সেতে কান্তি অনুপা আগে ভাই বলো রা, সেতে কান্তি অনুপা আগে ধাই বলো রা, আজ সেতে কান্তি অনুপা আগে ভাই বলো রা, সেতে কান্তি অনুপা আগে ধাই বলো রা, আজ সেতে কান্তি অনুপম আগে ধাই বলরা, সেতে কান্তি অনুপা আগে ধাই বলো রা, আজ শিশু চলে জানি চলে ডাইনে বামে গো, চলে ডাইনে বামে। আজ ঘন বাজে সিঙাবেনু গগনে গোকুল দেলে, ঘন বাজে সিঙাবেনু গোকুল গোকুল রে, দেখো ঘন বাজে সিঙাবেন বাবুলে গখুর রেনু, পথে চলে করিতা তো আহা পথে চলে করু কত রঙ্গ, আজ পথে চলে করি কত রঙ্গ। আজকে সমস্ত সখাগণ ওই যে দেখবেন বাবা খেলা করতে করতে ছোট ছোট ছেলেরা করে না, করে তো ওই আবা আবা করতে করতে সবাই যাচ্ছে ওই গোকুলের দিকে। তা সবাই যখন যাচ্ছে মুখ বাজাতে বাজাতে গিয়ে দাঁড়াচ্ছে কোথায়, কদলি বনে। হ্যাঁ কদলি মানে কি গো, কদলি মানে নাকি আম, কদলি মানে আবার বলছে কে কদবেল গাছ, কদলি মানে চেনো না, কলা গাছ। তাহলে কি করে বলছো কদলি মানে কদবেল, কদলি মানে কলা গাছ। হরি বল। কলা বাগানে ভগবান প্রবেশ করেছে। আর জানো তো আমার ভগবান কৃষ্ণচন্দ্রের সব থেকে কোন ফলটা প্রিয়, কোন ফল প্রিয় ভগবানের? কলা। যে কোনো কলা নয়, কাঁঠালি কলা। ভগবানের সব থেকে ফলের মধ্যে প্রিয় ফল কাঁঠালি কলা। আর সব থেকে প্রিয় ফুল কি? করবী। বাহ, করবী। সব থেকে ভগবানের প্রিয় ফুল হলো করবী। আর প্রিয় ফল কি জানো? ওই কাঁঠালি কলা। সকাল সকাল ভগবানকে একটু বাল্যভোগ দিও কাঁঠালি কলা দিয়ে। কেমন? ওটা খুব ভগবানের প্রিয়। তো আজকে কদলি বনে প্রবেশ করেছে। আর কদলি বনে প্রবেশ করেছে আর ওদিকে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে বসে ভাবছে। আর অট্টালিকার উপরে বসে বসে ভাবছে, ওই না বেশি আইসো তুমি আমার ঘরে বধূ। তুমি জানো আজকে তুমি যদি আমার ঘরে এসো
তুমি জানো গানটা? ও বাবা, গানটা আবার গাইতে হবে। রাধে রাধে। আজ ওই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, ওহে পরা বধ তুমি, ওই না বেশে এসো, পরাণে বধূ হে রাখালে চিত বনমালা গলে, তাহি যুবতীর কুল সবে টলমলে, সবে সতী কুল সবে বিকায়ে সমলে, কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার ওলা বলে, কি বলবো বধূ, ওই না বেশে এসো, পরাণে বধূ হে রবি যখন বইসে পাটে, মহি গেলামে যমুনার ঘাটে, জলে জানা বালে ছলা করে, তোমার চাঁদে বদন তোমার চাঁদে বদনে দেখব বলে, কি বলব ওই না বেশে এসো, পরাণে বধূ হে আজ যশোমতী চিত নবনীচিত, আজ যশোদার কুল মন সবে টলে মলে, সবে সতী কুল সবে বিকায়ে সমলে, আজ কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হোলা কি বলে বধূ, ওই না বেশে এসো, তোমার আর তো ছেড়ে দিব না হে, বলে ওহে পরা বধূ তোমার আর তো ছেড়ে দিব না হে, আজ ওহে পরা বধূ তোমার আর তো ছেড়ে দিব না হে, ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে, বলি ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে, বলে ওহে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে, বলি ওহে আমার পরাণ বধূ
আর তো ছেড়ে দিব না হে ওহে আমার পরাণ বধূ আর তো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হে আমার পরাণ বধূ আর তো ছেড়ে দিব না হে। আজকের প্রাণ গোবিন্দ আমার আসবে রাধারানী অট্টালিকার উপরে বসে আছে আর এদিকে গোবিন্দকে দর্শন করে আমার রাধারানী বলছে ও বধূ শোনো তুমি যে এত পরিশ্রম করে এসেছো আজকের আমি কি করব জানো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে 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 আশেপাশে রসের বালি সে সখী আশেপাশে পাশের মালি সে সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের হয়ালি পদান বধূ দূরে যাবে মনের বালিশ পরাণ বধূ এসো এসো হৃদয় এসো 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 হৃদয় এসো কত যাতনা পেয়েছ বধূ এসো এসো হৃদয় এসো। এইবার গোবিন্দম মালনার বললেন রাধে আজই আমি ঘরে যাই মা আরতি করবার জন্য বসে আছেন এইবার ধবলি সমলি কালী কম্বলিকে যে যার ঘরে দিয়েছেন এইবার প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম সুরাম দাম বসুদামকে নিয়ে দাদা বলাই দাদাকে নিয়ে আজকের ঘরে ফিরেছে আর যেই না ঘরে ফিরল সঙ্গে সঙ্গে আছে আরতি জোগাড় আছে আছে বাবা নেই আচ্ছা একটু ধূপ দিয়ে যাও অন্তত একটু ধূপ দিয়ে যাও হরি বল এইবার যশোদা মামা রামাই কানাইকে দর্শন করেই আজকে কি করেছে বাবা সারাদিন বনে বনে ঘুরেছে জঙ্গলে জঙ্গলে ঘুরেছে এইবার মা যশোদা আমার গোবিন্দকে আরতি করছে বলি আরতি করে নন্দরানী উলুধ্বনি নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে রাগত নব নর নারীগণ রাখালো সব ঘেরিয়ে রাগত সব নর নারীগণ রাখালো সব ঘেরি রে এবারে রাগত নব নর নারীগণ রাখালো সব ঘেরিয়ে এবার গাওত সব নর নারীগণ রাখালো সব ঘেরি রে আরে রম্ভা ফল ঘৃত প্রদীপ ফল ঘৃত প্রদীপ রম্ভা ফল ঘৃত প্রদীপ ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি রে সুন্দরী গান উলুত দেই শিশুগণ করতালি সুন্দরী গান উলুত দেহরি শিশুগণ করতালি এবারে সুন্দরী গান উলুত দেই শিশুগণ করতালি এবার সুন্দরী গান উলুত দেহরি শিশুগণ করতালি রাখি সিংহা বেনু যশোদামায় যশোদামায় রাখি সিংহা বেনু যশোদামায় কৃষ্ণাবনী যশোদামা কোলে নীলদন ভাই দিলাবনী যশোদামায় বলে দিল দন ভাই মাখন দধি দেই ক্ষীর খাও হে রামে কানায় মাখন দিলে কি রখাও হে রাম কানা এবার সকল মুখ 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 তুলি যশোমতি চুমুখা সকল রাখাল চাঁদ মুখ তুলি যশমুখ চিরমা আজ সকলে রাখার চাঁদ মুখ তুলি যশোমতি চুমুখা সকল রাখাল চাঁদ মুখ তুলি যশমতি চুমুকাই মঙ্গল পুছি নন্দ ঘোষ জগদাই এটাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল জগদানন্দ গায় মঙ্গল পুছি নন্দ ঘোষ জগদানন্দ গায় আজ মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন আজ হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো রাম কানাইয়ে মায়ের কোলে মিলন হলো রাম
হরি বল 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 হরি রাধে। আবার অমাইরা ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলছে, আর আপনারা আমরাও তো 24 জন বন্ধু নিয়ে খেলছি। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। দাদা উত্তর কৃষ্ণপুর থেকে এসেছে, সব জায়গায় যান, নাম বলা নিষেধ। 101 টাকা গোবিন্দ সেবায় দিয়েছে। তো আজকে নাম বলা নিষেধ 200 টাকা দিয়েছেন এক মা গোবিন্দ সেবা। চলেন এবার এতক্ষণ কীর্তন শুনলেন, কিন্তু এতক্ষণ কীর্তনের মধ্যে এখনো একবারও অ্যাডভার্টাইজ দেইনি, দিতে হবে। কারণ সিরিয়াল 8 ঘন্টা হয়, 15 মিনিট বাবা অ্যাডভার্টাইজ দেখতে হবে, 15 মিনিট সিরিয়াল। তাহলে এতক্ষণ কীর্তনে এখনো আমাদের অ্যাড দেওয়া হলো না। চলো এবার একটু বলি, আপনারা একটু শুনবেন, কেমন? ভালো না লাগলেও করার কিছু নেই, শুনতে হবে, কারণ সিরিয়ালটা তো দেখতে হবে, ওর জন্য অ্যাডভার্টাইজগুলো দেখতে হবে। চলো এবার আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই কমিটি দাদা ভাইরা যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় আজকের অষ্টকালী লীলা কীর্তন চলছে, তো যারা কঠোর পরিশ্রম করে আজকে লীলার আয়োজন করেছেন, তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে একটু ভিক্ষার আঁচল আমি পেতেছি। তবে আমার কাছে যারা যারা আসবেন একটু বেশি বেশি হলে ভালো হয়, কম কম নয়। যারা কম কম কিছু দেবে, যারা রাধে ওকে তো চেনো, পিন্টু সব জায়গায় ও আছে। তো যাই হোক, আশীর্বাদ করি যেন এইভাবে সতের ভাবে, যেন কোনো ব্যবসা ছোট নয়, কর্ম করে খেতে হবে। তো যাই হোক, আশীর্বাদ করি পরে যেন ও কৃষ্ণ চরণের দাস হয়, আর জনমে যেন এইভাবে সরল সোজা থেকে এইভাবে যেন হরিবাসরে যোগদান করতে পারে। যারা রাধে আমার বৌদি হয়, সাগরপাড়া থেকে এসেছেন, একটু বাবা সাগরপাড়া থেকে এসেছেন, মানে শুধু রক্তের সম্পর্ক হলে সম্পর্ক তা নয়, আমার এই বৌদিরা খুব মানে নিজের ননদের মতো ভালোবাসে। তো সাগরপাড়া থেকে এসেছে, আমার রাধারানীর সেবায় 100 টাকা দিয়েছেন। আশীর্বাদ করো যেন এইভাবে কোনো না কোনো জায়গাতে গিয়ে আমার রাধা চরণে কিছু দিতে পারি। নামবালা বাবার নিষেধ, সব জায়গায় যাই, বাবার সঙ্গে পরিচয় আছে, হরিবল। তো যাই হোক, 50 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার জন্য, হরিবল। তারাপুর থেকে বৌদি এসেছে, তো ওনাদের ওখানে কীর্তনে গিয়েছিলাম, মানে খুব ভালোবাসাবাসি, মানে এখনো আমার সঙ্গে ফোনে প্রতিনিয়ত কথা হয়। যাই হোক, আশীর্বাদ করবেন যেন রাধা চরণের দাস হয়, হরিবল। আর একটা কথা মা, সবাই তো এই 150-20 হচ্ছে, একটু বেশি হবে না? কারণ আমার কমিটি দাদা ভাইরা $50 টাকা দিদি ভাই দিলেন। তো মাইরা যদি বেশি কিছু পারে, কারণ সবাই যদি আসেন তাহলে তো আমার লীলাটাও সম্পূর্ণ হবে না। তো আমার আপনাদের কাছে আমার এই দাদা ভাইরা যাবেন, ভাইরা যাবেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা আশা ছিল, আমার আশা নয়, আমার রাধারানীর আশা। 150-20 সব এলো, 500 টাকা আসবে না একটা? যা রাধে, কি নাম দাদা ভাই? সাগরপাড়া, সাগরপাড়া থেকে এসেছেন দাদা ভাই। 200 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন, ভগবত সেবার কাজে। তো যাই হোক মাইরা, তাহলে 100 হলো, 50 হলো, 200 হলো। কি নাম? শেফালি প্রামাণিক, তিনি আমার রাধা
জামাই বাড়ি এসেছে, যাই হোক জামাই বাড়ি এসে গোবিন্দ সেবায় কিছু দিয়েছেন, 100 টাকা আমার রাধারানীর সেবায়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার কেউ একজন নিয়ে একটু 500 টাকা দেওয়ার মতো, এত ভক্ত আছে, 500 টাকা হলে আর আমি বলবো না। বাবা ঠাকুর এসেছেন, 10 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। যাই হোক, তবে মায়েরা আমি তো বেশিক্ষণ নয়, 8টা পর্যন্ত আছি। যদি কেউ পারেন, এত ভক্তের মধ্যে আমার বিশ্বাস আমার রাধারানীর মনের বাসনা পূর্ণ করার জন্য অন্তত 500 টাকা একজন কেউ উঠে এসে আমার রাধারানীর সেবার জন্য দে। কেউ তো আসুক অন্তত 500 টাকার জন্য। আমার কেউ নেই আমার রাধারানীকে ভালোবাসবার মতো, কেউ নেই। রাধে। তো যাই হোক, ধরো ওইটা দেখি। তো যারা আসতে পারছেন না তাদের কাছে আমার এই কমিটি দাদা ভাইরা সবাই যাবেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আপনারা দেবেন, কিন্তু বইমুখ করে দেবেন না। আমার আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবায়। তবে মা একটু বেশি বেশি ব্যবস্থা করো, কেন? কারণ এই লীলাটা আমাদের হচ্ছে এখন উত্তর গোষ্ঠ, আমাদেরও ঘরে যেতে হবে। তাহলে ঘরে যাবার সময় যদি কিছু দিয়ে যায়, এটাই তো আমাদের থাকবে গো। বেশ বেশ। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা আমার দাদা ভাইদের হাতে আপনারা দান করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তো চলেন আজকের আমরা সবাই। আর এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে প্রাণ গোবিন্দ মা 24 জন বন্ধু নিয়ে আজকের গোষ্ঠ গোচরণে গেলেন সকালবেলা।